হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি আমসত্ত্ব রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই আমরা চাইলে কিন্তু এই মজাদার আমসত্ত্বটা তৈরি করে নিতে পারি। এটা খেতে অসম্ভব মজাদার। তো আর কথা নয়, প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে পানি আর আম কেটে নিয়েছি। আমটাকে ছিলে নিয়েছি, প্রায় 4 থেকে 5টা আম কেটে নিয়েছি। এটা কিন্তু এটার মধ্যে কোনো পরিমাণ আটি হয়নি, এখনও এটা নরম থাকা অবস্থায় সুন্দরভাবে ছিলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ পানি দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে দেখবেন এটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একদম ভেঙে ফেলবো। চাইলে কিন্তু ডালঘুটুনি দিয়েও এটাকে ভাঙতে পারবেন। আর সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি, যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা কিন্তু চাইলে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও সহজ হবে। যদি বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ডালঘুটুনি দিয়ে ঘুটে নিতে পারেন। ঘোটার পরে কিন্তু এটা একটু ছাঁকনি দিয়ে চালুন দিয়ে ছেঁকে নিতে পারেন, তাহলে আর দানা দানা অংশটা থাকবে না। এখন আমি এটা ভেঙে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়েছি 1 কাপ। তারপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ 2 টেবিল চামচ, আর সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা একটু কালারের জন্য সামান্য একটু গ্রিন কালার দিচ্ছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু পরিমাণ দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আর যারা চান না এই আচারটার মধ্যে পাঁচফোড়ন খেতে, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটাকে জাল করতে করতে এরকম ঘন করতে হবে, যাতে কোনো পরিমাণ এখানে পানি না থাকে। একেবারে ভালোভাবে এটাকে পোড়া পোড়া করে তারপরে আমি এটা একটি স্টিলের বাটির মধ্যে নিব। স্টিলের বাটিটা আগে থেকে আমি একটু তেল মেখে নিয়েছি, সরিষার তেল। এখন দিয়ে দিব, দিয়ে আমি সুন্দরভাবে ছড়িয়ে নিব। আমি এরকম 2টি প্লেটের মধ্যে ছড়িয়ে আমি একটু চুলার নিচে দিয়ে রেখেছিলাম। আর এখন যে পরিমাণ রোদে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে, তবে যারা রোদে দিতে চান না তারা কিন্তু চুলার নিচে দিলেই এটা শুকিয়ে যাবে। দিয়ে তারপরে আমি এটাকে উঠিয়ে কেটে পরিবেশন করে নিব। চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি বা পুরাতন রাঁধুনি তারা কিন্তু চাইলে এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন। এটা খেতে এতটাই ইয়ামি হয়েছিল, চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটি ট্রাই করতেই পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার এই আমের রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারি। এটাকে আমি শুকিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি লাগছে। চাইলে এটা রেখেও খেতে পারবেন।